নমস্কার, আমি অর্ণব কুমার সেনগুপ্ত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শঙ্করের অদ্বৈতবাদ। শঙ্করাচার্যের দর্শনের মূল কথা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। পড়ছি। জীব ব্রহ্মস্বরূপ। শঙ্কর কেবলাদ্বৈতবাদের সমর্থক। ব্রহ্মের স্বরূপ বর্ণনা প্রসঙ্গে শঙ্কর বলেন যে ব্রহ্ম নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। ব্রহ্ম অসীম, অনন্ত ও নির্গুণ। প্রকৃতপক্ষে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। একমাত্র ব্রহ্মই সত্য, আর সব মিথ্যা। যিনি মহত্তম তিনিই ব্রহ্ম। আত্মাই ব্রহ্ম। আত্মা ও ব্রহ্ম অভিন্ন। শঙ্করের মতে যেহেতু সব ভেদ মিথ্যা, অতএব এক অদ্বিতীয় ব্রহ্ম যে পরম সত্য, সেই ব্রহ্মে কোনো ভেদ নেই। ব্রহ্ম সর্বপ্রকার ভেদ রহিত। ব্রহ্ম নির্বিশেষ ও নির্গুণ। তিনি অসীম, দেশ কাল নিরবচ্ছিন্ন। ব্রহ্মের কোনো অবস্থান্তর সম্ভব নয়, সেজন্য ব্রহ্ম নিষ্ক্রিয়। সকল প্রকার দোষ মুক্ত হওয়াতে ব্রহ্ম নিত্য মুক্ত। শঙ্করের মতে জগৎ মিথ্যা। অনাদি অবিদ্যাবশত জীব ব্রহ্মের উপর জগৎ কল্পনা করেছে। ব্রহ্ম মায়া শক্তির প্রভাবে জগৎ রূপে প্রকাশিত হন। এই জগৎ ব্রহ্মেরই বিকাশ। ব্রহ্ম থেকেই জগতের অভিব্যক্তি। জগতের অন্যান্য বস্তু পরিবর্তনশীল, বিকারী, পরিণামী, কিন্তু সব পরিবর্তনের মধ্যেও ব্রহ্মের কোনো পরিবর্তন বা বিকার নেই। শঙ্কর বিবর্তবাদ বা মায়াবাদের প্রতিষ্ঠা করেছেন। তার মতে এ জগৎ প্রকৃতির পরিণাম নয়, ব্রহ্মেরও পরিণাম নয়। এ জগৎ ব্রহ্মের বিবর্ত বা ভ্রান্ত প্রকাশ মাত্র। মায়া এক অনির্বচনীয় শক্তি। মায়া সৎ নয়, কারণ আত্মজ্ঞান জন্মালে মায়ার বিনাশ হয়। মায়া প্রথমে আবরণ শক্তি দ্বারা আচ্ছন্ন করে, পরে বিক্ষেপ শক্তি দ্বারা ব্রহ্মের উপর জগতের রূপ আরোপ করে। মায়া ব্রহ্মকে আশ্রয় করে থাকে, কিন্তু ব্রহ্মের বিশুদ্ধতা নষ্ট বা ব্রহ্মে কোনো বিকাশ আনয়ন করতে পারে না। ব্রহ্মের দিক থেকে এই মায়া তার শক্তি বিশেষ, যা দিয়ে তিনি জগৎ রচনা করেন। কিন্তু জীবের পক্ষে এই মায়া অজ্ঞতা, যার ফলে সে আত্মার স্বরূপ বা ব্রহ্মের স্বরূপ সম্পর্কে অজ্ঞ থাকে এবং আত্মাতে বা ব্রহ্মে জগৎ দর্শন করে। মায়াকে যখন জগতের কারণ বলা হয়, তখন মায়াকে জগতের পরিণামী কারণ রূপে বুঝতে হবে। একটি বস্তুর পরিণাম বশত থেকে যখন অন্য বস্তুর উৎপত্তি হয়, তখন তাকে পরিণামী কারণ বলা হয়। যেমন সুবর্ণপিণ্ড থেকে নানা প্রকার অলঙ্কার নির্মিত হয়, সেই অর্থে সুবর্ণপিণ্ডকে পরিণামী কারণ বলে। উপনিষদে ব্রহ্মের দুটি রূপের কথা বলা হয়েছে। একটি সর্বোপাধি বিবর্জিত, অপরটি তার বিপরীত নামরূপ বিকারভেদ উপাধি বিশিষ্ট। উপনিষদে প্রথমটিকে পরব্রহ্ম, দ্বিতীয়টিকে অপর ব্রহ্ম রূপে অভিহিত করা হয়েছে। পরব্রহ্ম হল নির্গুণ ব্রহ্ম, অপর ব্রহ্ম হল সগুণ ব্রহ্ম। শঙ্কর বেদান্তে ঈশ্বরকে বলা হয় অপর ব্রহ্ম, আর সগুণ আর নির্গুণ ব্রহ্মকে বলা হয় পরব্রহ্ম। সগুণ ব্রহ্ম জগতের স্রষ্টা, সংরক্ষক ও সংহারক। সগুণ ব্রহ্ম মায়া দ্বারা উপহিত। নির্গুণ ব্রহ্মের সঠিক বর্ণনা দেওয়া অসম্ভব। নীতিবাচক শব্দ দ্বারাই তাকে বোঝবার চেষ্টা করা হয়ে থাকে। তার সম্পর্কে উপনিষদে বলা হয়েছে, তিনি নিরংশ, নিষ্ক্রিয়, শান্ত, নির্দোষ ও মালিন্য রহিত, সর্বোপাধি বিবর্জিত নির্গুণ ব্রহ্ম, চিন্তা ও বাক্যের অগোচর। শঙ্করের মতে সগুণ ব্রহ্ম ঈশ্বর ও নির্গুণ ব্রহ্ম ভিন্ন নাম। যিনিই ব্রহ্ম, তিনিই ঈশ্বর। ব্যবহারিক দৃষ্টিতে যখন ব্রহ্মকে ঈশ্বর বা জগৎ স্রষ্টা রূপে বর্ণনা করা হয়, তখন এরূপ বর্ণনা তার আগন্তুক রূপের বর্ণনা, স্বরূপের বর্ণনা নয়। এ ব্রহ্মের তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ নয়। ব্রহ্মকে যখন সত্য, জ্ঞান ও অনন্ত রূপে বর্ণনা করা হয়, তখন এরূপ বর্ণনা হল স্বরূপ লক্ষণ। অপরপক্ষে ব্রহ্মকে যখন জগতের পালনকর্তা ও সংহারকর্তা রূপে বর্ণনা করা হয়, তখন এরূপ বর্ণনা হল ব্রহ্মের তটস্থ লক্ষণ।
নিরুপাধি, নির্বিকল্প, নিষ্ফল, নির্গুণ ব্রহ্ম, অদ্বৈত ও অনন্ত ব্রহ্ম, অনাদি ও সনাতন ব্রহ্ম, নিত্য, শাশ্বত, কূটস্থ, অজর, অমর ও অক্ষয় ব্রহ্ম, সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। কিন্তু সৎ অর্থাৎ অস্তিত্ব, চিৎ অর্থাৎ চৈতন্য, আনন্দ ব্রহ্মের বিশেষণ নয়, ব্রহ্মের স্বরূপ লক্ষণ। সৎ, চিৎ, আনন্দ এই তিনটি পদ অভাবের সূচক। ব্রহ্ম অসৎ মানে অসৎ বা মিথ্যা নয়, ব্রহ্ম চিৎ মানে ব্রহ্ম জড় নয়, ব্রহ্ম আনন্দ অর্থে ব্রহ্ম দুঃখ স্বরূপ নয়, নির্বিশেষ ব্রহ্ম বিশুদ্ধ সত্তা স্বরূপ, চৈতন্য স্বরূপ এবং আনন্দ স্বরূপ। এজন্য তাকে সচ্চিদানন্দ বলা হয়। ব্রহ্মই পরিপূর্ণ সৎ। এই সৎ হলো শাশ্বত, স্বয়ম্ভু, অদ্বৈত। যা সৎস্বরূপ তাই চিৎস্বরূপ। সত্তাই বোধ, বোধই সত্তা, উভয়ের পরস্পর তো ভেদ নেই। ব্রহ্ম নিত্যতৃপ্ত, সেজন্য ব্রহ্ম আনন্দ স্বরূপ। আনন্দই আত্মার স্বভাব। আত্মা স্বরূপত বিশুদ্ধ আনন্দ হলেও দেহান্দ্রিয়াদিতে মিথ্যা আত্মবুদ্ধির জন্য সে নানা রকম দুঃখ ভোগ করে। এই অবস্থায় তার আনন্দ স্বভাবটি তিরোহিত থাকে বলে দুঃখের বোধ ঘটে। সুষুপ্তিতেই ব্রহ্মের আনন্দ স্বরূপের কথা অবগত হওয়া যায়। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের উপলব্ধি হলো মুক্তি। জীব স্বরূপত ব্রহ্ম, ব্রহ্মকে জানার অর্থই হলো ব্রহ্ম হওয়া। জ্ঞান মুক্তি লাভের একমাত্র উপায়, প্রকৃতপক্ষে জ্ঞানই মুক্তি। জ্ঞানং হি কৈবল্যম। মুক্তি শুধু দুঃখের আত্যন্তিক নিবৃত্তি নয়, মুক্তি পরম আনন্দের অবস্থা। মুক্তি হচ্ছে ব্রহ্মের সঙ্গে একাত্মতার উপলব্ধি। সুতরাং দেখা যাচ্ছে শঙ্করের মতে জীব এবং ব্রহ্ম কিন্তু অভিন্ন। জীব ব্রহ্মৈব নাপরঃ। জীব ব্রহ্মৈক্য হচ্ছে পরম তত্ত্ব। অজ্ঞানবশত আমরা এই অভেদ তত্ত্বটি উপলব্ধি করতে পারি না। অজ্ঞান নাশ হলেই আমরা এই তত্ত্বটি সম্যকভাবে উপলব্ধি করতে পারবো। শ্রবণ মনন নিদিধ্যাসনের ফলে অজ্ঞান মিলিয়ে যাবে এবং মুমুক্ষু ক্রমশ উপলব্ধি করবেন যে তিনি ব্রহ্ম, তিনি চিরকালই সচ্চিদানন্দ স্বরূপ, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত অবস্থা। শঙ্করের নিকট উপনিষদের বাণী একমেব দ্বিতীয়ম, কথার অর্থ হল একমাত্র ব্রহ্মই সত্য, ব্রহ্ম ব্যতীত আর কোনো পরম সত্তা নেই। সর্বং খলিদ্বং ব্রহ্ম, অর্থাৎ সর্ব বিশ্বজগৎই ব্রহ্মময়। এই উপনিষদ বাক্যের উপর শঙ্করের অদ্বৈতবাদ প্রতিষ্ঠিত। নমস্কার।